অপরাধীকে নিয়ে আজকে সংসদেও উত্তপ্ত আলোচনা হয়েছে। সংসদে একরকম হট্টগোল দেখলাম যখন বিবৃতিটা পাঠ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, এই বিষয়ে যখন জানালেন, তখন আমরা দেখলাম যে জামাতের পক্ষ থেকে একরকম প্রতিবাদ করতে চাইছিল বা এটা নিয়ে আলোচনা করতে চাইছিল, কিন্তু যেহেতু এটা দিনের আলোচনার বিষয় ছিল না, সেজন্য আলোচনা হয় নাই। আপনি এটা লক্ষ্য করেছেন কিনা? সেখানে আমরা দেখলাম যে বিরোধী জোটের সবাই দাঁড়িয়ে গেছেন এই প্রশ্নে, ঠিক যেন সৈয়দ মোহাম্মদ তাহের, যিনি বিরোধী দলের উপনেতা, আজ বিরোধী দলের নেতাকে দেখিনি, তখন বিরোধী দলের উপনেতা যখন কথা বলছেন তার পক্ষে সবাই দাঁড়িয়ে গেলেন। আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? আসলে এখানে তো অপরাধের অনেকগুলো দিক আছে। একটা হচ্ছে যে একটা নারীকে তার অসহায়ত্বের সুযোগ নেওয়াটা সবচেয়ে বেশি অপমানজনক এবং এটা একটা অপরাধ। 2 নম্বর হচ্ছে যে একটা সম্পর্কের দায়িত্ব অস্বীকার করবে কেন? যে কোনো সম্পর্ক একটা দায়িত্ব, মানে যে কোনো রিলেশন রেসপন্সিবিলিটি অবশ্যই ডিমান্ড করে। উইদাউট রেসপন্সিবিলিটি যে কোনো রিলেশন এটা একটা প্রিভিলেজ নেয়া। আচ্ছা, 3 নম্বর হচ্ছে ভিকটিম তো ভিকটিমাইজড হলোই, মানসিকভাবে হলো, শারীরিকভাবে হলো, এরপরে তারপর একটা সোশ্যাল স্টিগমাও নামিয়ে দেওয়া হলো যে এই মেয়েটাই খারাপ। এই 3টা একটা বড় বলবো একটা অপরাধ করলো। তারপরে এই যার নামটা আসছে, পরিবারের সদস্যদের নামও এখানে না, আমি বলছি ওই যিনি অপরাধী বলে যাকে দায়ী করা হচ্ছে, তিনি দলের সঙ্গে চাতুর্য করেছেন, মানে দলকেও তো তিনি লুকিয়েছেন, আর সরকারকে মানে তিনি একটা চাপে ফেলার চেষ্টা করেছেন। দলের সঙ্গে করেছেন চাতুর্য, সরকারকে ফেলতেছেন চাপে যে গুম হয়ে গেছে। এবং তার দলও কিন্তু এটা যাচাই না করে, আর বনেল নেই যে আমি গুম হয়ে গেছি, এটা তো অন্য কেউ বলেছেন যে তিনি নিশ্চয়ই তিনি কাউকে দিয়ে বলিয়েছেন। ধরুন আমি 2 দিন বাসায় ঘুমালাম, কেউ বলবে যে ওনাকে তো 2 দিন ধরে দেখা যাচ্ছে না, তারপরে না এটা ইয়ে হবে। এরকম একটা পরিস্থিতি যে তৈরি করে এবং সেটা নিয়ে একটা হইচই হলো। এর আগেও একটা জিনিস খেয়াল দেখেছেন, গাজীপুরে এরকম একটা ঘটনাকে কেন্দ্র করে জামাত ইসলামের নেতা কিন্তু সংসদে একদম দারুণ একটা ইয়ে তৈরি করলেন যে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। পরে দেখা গেল যে তাদের ওই পারিবারিকভাবে বিয়েটাকে মেনে নেয়নি বলে পরিবার এটাকে চাপ দিয়েছে। ওটা একটা পারিবারিক ইস্যু, কিন্তু বিষয়টাকে রাজনৈতিক ইস্যু বানিয়ে ফেলা হলো। এটা যে হলো, এর সঙ্গে আমরা যেটা বলবো যে প্রেম এবং প্রতারণা এই দুটো সমাজে কি বার্তা দেয়? আমরা একটু আগে যে মেয়েদের ব্যাপারে বলছিলাম, তার মানে মেয়েরা আরো কত দিক থেকে ভালনারেবল, যে ভালোবাসার মধ্যে একটা জায়গা নিয়েও প্রতারণা হতে পারে হয়। তা সেক্ষেত্রে কে তাকে সুরক্ষা দেবে? সে সুরক্ষা তো এখন তো সমাজ তো দিতেই পারছে না, সমাজ বরঞ্চ স্টিগমা দিচ্ছে তাকে, তাহলে রাষ্ট্র দেবে। যে এই জায়গাটা আমরা মনে করি যে এই ঘটনাটা আলোচনা হয়ে একদিক থেকে ভালো হয়েছে, কিন্তু যেটা হলো সংসদে যে সবাই দাঁড়িয়ে গেলেন, এই দাঁড়িয়ে যাওয়া নিয়ে আমার একটা কথা মনে হলো যে কয়েকদিন আগে আবু তাহের সাহেব আর একটা ঘটনায় দাঁড়িয়ে গিয়েছিলেন। তখন সংসদে বিরোধী দলীয় নেতা তিনি আবার বলেছিলেন উনি বোধহয় আবেগে দাঁড়িয়ে গিয়েছিলেন, অসুস্থ মানুষ তো আবেগে দাঁড়িয়ে গিয়েছিলেন। তাহলে আজকেও এই দাঁড়িয়ে যাওয়াটা এটা হয়তো শারীরিক অসুস্থতা নয়, কিন্তু এটা একটা হলো মানসিক অসুস্থ মানুষের প্রতি সমর্থন জানাতে গিয়ে, ওই জিসানের প্রতি সমর্থন জানাতে গিয়ে সবাই দাঁড়িয়ে গেলেন। বরঞ্চ এখানে আমাদের সবার একটু লজ্জা পাওয়াই দরকার ছিল যে এই ঘটনাটা আমার বসে মাথা নত করে থাকলে, আমার দলেরও যদি কেউ হয়, আমি মনে করি যে এই ঘটনায় আমার দলের সেই তার শাস্তিটাও হোক, যাতে আমার দলের শাস্তি হওয়ার মধ্য দিয়ে সবার কাছে মেসেজটা পৌঁছে যায় যে না, এইরকম একটা অন্যায়, তার শাস্তি থেকে কেউ রেহাই পাবে না। সংসদে অন্তত এই মেসেজগুলো যাওয়া দরকার ছিল, সেটা আমার কাছে মনে হয় একটু ব্যত্যয় হয়ে গেল।